এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এইবার তুই তোর মায়ের দিব্যি করে বল যে তুই পুয়াতি নূর। সত্যিটা বল বাকি, সত্যিটা বল। আমি মা হতে চলেছি। যাও, বেরিয়ে যাও। যুদ্ধ মেরে কাম ছাড়া করো। মা, ও মা, বলছিলাম যে পাখির শরীরটা তো ভালো নেই মা। ওর চোখে নিচে কেমন কালশিটে পড়ে গেছে, দুবার বমিও করলো। আমি ওর ব্যাগপত্র সব খুঁজেছি মা, ও কিন্তু শহর থেকে কোনো ওষুধ আনেনি। আমি বলছিলাম যে হ্যাঁ, একবার ডাক্তার দেখিয়ে যদি ওষুধ আনা যেত খুব ভালো হতো, কিন্তু এত রাত হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না মা। ও মা, তুমি কিছু বলছো না কেন মা? কি গো, কিছু বলো না। মরে যেতে মা, এসব কি বলছো নাকি তুমি? পাখি না তোমার মেয়ে, তুমি এরকম ভাবে বলতে পারলে মা? কি বলবো ছাড়া? কে দেখতে আসবে গ্রামে? কুমারী অবস্থায় পোয়াতি হয়ে গ্রামে এসেছে, কোন ডাক্তার দেখতে আসবে ওকে? কেউ আসবে না, এই গ্রামে কেউ 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 আসবে না। না এলে না আসবে, কারোর প্রয়োজন নিয়ে আসা। এতদিন আমাদের এই অভাবে টানাটানি সংসারের খোঁজ নিতে কে এসেছিল মা? গ্রামের কোন মানুষটা এসেছিল তোমার পাশে দাঁড়াতে? আমাদের এই টানাটানি সংসারে আমাদের বাড়িতে হাড়িতে দু মুঠো ভাত চেপেছে কিনা কে খোঁজ নিয়েছে বলো তো? আমরা এই কটা মানুষ দুবেলা খেতে পেয়েছে কিনা কে খোঁজ নিয়েছে? আমার বাবাকে এই অসুস্থ শরীর নিয়ে যখন কাজে বেরোতে হচ্ছে, কাজের খোঁজ করতে যেতে হয়েছে, গ্রামের একটা মানুষ এসেছে মা? কেউ আসেনি খোঁজ নিতে। আমাদের এই বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের পাখি, ও আমাদের ভাতের জোগাড় করে দিয়েছে। আর আজকে যখন ও বিপদে পড়েছে, একটা অসভ্য লোক ওর সাথে অন্যায় করেছে, তখন আমরা সবাই মিলে ওর এই বিপদে ওর হাতটা ছেড়ে দেবো মা? আমি এটা মানতে পারছি না। তুমি ওকে মরে যেতে বললে কিভাবে মা? কিভাবে তুমি এটা বলতে পারো? তুই না মেনে নিল এ কথা সত্যি যে দুদিন বাদে এই গ্রাম ছাড়া হতে হবে আমাদের? তোর বাবা কাজ খুঁজতে গেছে, আমি জানি না সে কাজ পেয়েছে কিনা। তোদের দাদা মদ খেয়ে কোথায় পড়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাড়িতে শুধু 3-3খানা মেয়ে মানুষ, কি করব, কি খাবো? আজ বাদে কাল গ্রামের লোক তাড়িয়ে দিলে তোদের নিয়ে যদি রাস্তায় নামে চিল শকুনে চেকে ধরবে। মরে যেতে হবে আমাদের, মরে যেতে হবে। মরেই যখন যাবো তখন এখনই মরি। চল দড়ি কলসি নিয়ে সবাই মিলে ডুবে পড়ি। চল চল চল। কেন বসে আছিস কেন ঠাটার মতো? ওঠ 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 ওঠ। বললাম না চল পুকুরে গিয়ে ঝাঁপ দিবি? বললাম না দাঁড়িয়ে আছিস, কেন দাঁড়িয়ে আছিস? আবার তুই এসেছিস কথা বলতে? যা, তুইও চলে যা, তুইও চলে যা, তুইও চলে যা, চলে যা, মা, তুমি আমাকে এত শাস্তি দেবে মা? আমি তো সত্যি কোনো দোষ করিনি গো, বিশ্বাস করো। আমি সত্যি কোনো অন্যায় করিনি। শহরে ওই শয়তানটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার এত বড় ক্ষতি করেছে। আর তুমি যদি আজ আমার সাথ না দাও, আমাকে যদি দাঁড়িয়ে দাও, আমি কোথায় যাবো মা? আমি কি করবো বলো না? আমি কি করবো? আমি কি জানি তুই কি করবি সেটা? আমি কি জানি? আমি শুধু জানি আমি তোর মুখ দেখবো না, দেখতে চাই না।
আমাদের মান সম্মান সব ডুবিয়ে এসেছিস। চলে যা, চলে যা, তোর মুখ দেখবো না। আর বন্দনা, তুই যদি বোনের হয়ে কথা বলতে আসিস, তুইও চলে যা, দূর হয়ে যা। দুই বোনে গিয়ে মর্গে যা, আমাকে একটু শান্তি দে, শান্তি দে। না গো মা, আমার জন্য তোমাদের কাউকে মরতে হবে না। তুমি যদি আমাকে আশ্রয় নাই দিতে পারো, তাহলে তাহলে আমার উচিত মরে যাওয়া। তোমরা কেন মরবে, তাই না? আমি মরে যাব, আমি মরে যাবো। আরে আর কেউ মরবে না, আমি মরবো, আমি মরবো। নিজেকে শেষ করতে হবে। এখানে তো ম্যানেজার কিছুই বলতে পারলো না। জানি না তুমি এখন কোথায় আছো, পাখি কি করছো, তবে কেন জানি না আমার মনে হচ্ছে তুমি কোনো বিপদে পড়েছো। অমরা ঠিকই বলেছে, ওই চিঠি ফলস, ওটা তোমার হাতের লেখা হতেই পারেই না। কিন্তু কে কে তোমার এত বড় ক্ষতি করলো? অমিত? অমিত না অন্য কেউ? না না, যদি বাড়ির কেউ না হয় তাহলে ওই চিঠি বাড়িতে এলো কি করে? এর সঙ্গে নিশ্চয়ই বাড়ির কেউ যুক্ত আছে, কিন্তু কিভাবে প্রমাণ জোগাড় করব আমি? কিভাবে? স্যার, কি ব্যাপার? আমি চিনি, আপনি যে ছবি দেখাচ্ছিলেন সেই ছেলেটাকে আমি চিনি। আপনি আপনি ভালো করে দেখুন তো, আপনি এই ছেলেটার কথাই বলছেন? হ্যাঁ। আরে এই মেয়েটাকে চিনতে পারছেন? আমি এই হোটেলে কাজ করি। এই ছেলেটা এখানকার রেগুলার কাস্টমার। কিন্তু সেদিন কি? সেদিন এই ছেলেটা এই দিটাকে নিয়ে আসে। দিটা অজ্ঞান ছিল, তারপর রুমে নিয়ে চলে গেল। তারপর এই দিদিটার আগে এই ছেলেটাকে অন্য কাউকে অজ্ঞান করে আনতে দেখিনি। কিন্তু বিশ্বাস করুন, ছেলেটা সাংঘাতিক। ছেলেটার প্রস্তাবে কেউ রাজি না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। আমার নিজের চোখে দেখা। স্যার বলছি, দিদিটা কেমন আছে? ওকে মেরে ফেলেনি তো? না, আমি যে আপনার কাছে এসেছিলাম সেটা কাউকে বলবেন না প্লিজ।